আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি থেকে বাংলা অনুবাদের আজকের এই আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যুক্তরাজ্য থেকে প্রকাশিত দি গার্ডিয়ান পত্রিকার যে নিউজ হেডলাইনটি আমরা অনুবাদ করতে যাচ্ছি সেটি হলো এভরিথিং ইজ গন। সব কিছু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আর কিছু অবশিষ্ট নেই। এভরিথিং ইজ গান, সব কিছু শেষ হয়ে গেছে। হাউ ইসরায়েলি ফোর্সেস ডেস্ট্রয়েড জাবালিয়া রিফিউজি ক্যাম্প। ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে জাবালিয়া শরণার্থী শিবির ধ্বংস করেছে, অর্থাৎ সব কিছু শেষ হয়ে গেছে। হাউ ইসরায়েলি ফোর্সেস, কিভাবে ইসরায়েলি সৈন্যরা ধ্বংস করেছে জাবালিয়া রিফিউজি ক্যাম্প, সেটার বর্ণনা দেওয়া হয়েছে নিউজ হেডলাইনে। আর এই সংবাদটা প্রস্তুত করেছেন পিটার বেমন্ট এবং মালাক এ তান্তেশ গাজা থেকে এবং কামিল আহমেদ। আর গ্রাফিক্স ধারণ করেছেন তুরাল আহমেদজাদে, ফিনবাশাহী এবং পল শক্রুটন। ভিডিও বাই হ্যারিসন টেইলর এবং ভিডিও চিত্র ধারণ করেছেন হ্যারিসন টেইলর। আসুন আমরা বিস্তারিত খবরে চলে যাই। আমরা যে পত্রিকার যে খবরটা পড়ছি, এই খবরটি ইংল্যান্ডের দি গার্ডিয়ান পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবর। সেই খবরটি ইসরায়েল এবং গাজা যুদ্ধ সম্পর্কে। অন দ্য মর্নিং অফ 9th October 2023, 9 অক্টোবর 2023 সকালে, দ্য ট্রান্স এরিয়া এখানে ট্রানজিশন এরিয়া, যেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে, যোগাযোগকারী একটা জায়গা, অফ দ্য ওপেন মার্কেট ইন জাবালিয়া রিফিউজি ক্যাম্প ওয়াজ ব্লাস্টিং। এখানে ব্লাস্টিং মানে বিস্ফোরণ না, এখানে অর্থ হবে এখানে অঞ্চলটি অনেক ব্যস্ত ছিল, প্রাণ সঞ্চার ছিল, ওই জায়গাটায় কোলাহল ছিল। দ্য ট্রান্স এরিয়া অফ ওপেন মার্কেট ইন জাবালিয়া রিফিউজি ক্যাম্প ওয়াজ ব্লাস্টিং। 9 অক্টোবর 2023 সকালে জাবালিয়া শরণার্থী শিবিরের খোলা বাজার এলাকার ট্রান্স অঞ্চলটি অত্যন্ত ব্যস্ত ছিল। 2 days into the Gaza ওয়ার, 2 দিন পার হয়েছে গাজা ওয়ার ট্রিগার্ড বাই হামাস সারপ্রাইজ অ্যাটাক হচ্ছে তাৎক্ষণিক, হঠাৎ, গাজার আকস্মিক হামলা, যা ট্রিগার্ড বাই হামাস, যা উদ্দীপ্ত করেছিল, যা জাগিয়ে তুলেছিল হামাস। সেটা শুরু হয়েছে 2 দিন আগে, অর্থাৎ 2 দিন আগে ইসরায়েলকে হামাস আক্রমণ করেছে। 2 দিন হলো। ইট হ্যাড ইয়েট টু বি হিট বাই ইসরায়েলি জেট। এখনও ইসরায়েলি জেট কর্তৃক এটা আক্রান্ত হয়নি। ইট হ্যাড ইয়েট টু বি হিট, এখনও এটার উপর আঘাত করেনি বাই ইসরায়েলি জেট বিমানগুলো। অর্থাৎ এটা আকস্মিক আক্রমণ শুরু হয়েছে, 2 দিন হয়ে গেল, এখনও ইসরায়েলের জেট বিমানগুলো এই এলাকায় এখনও হামলা শুরু করেনি। দ্য ক্যাম্প জাস্ট নর্থ অফ দ্য সিটি অফ দ্য সেম নেম ওয়াজ এস্টাবলিশড ইন 1941, অর্থাৎ 1948 সালে প্রতিষ্ঠিত একই নামের শহরের উত্তরে অবস্থিত শিবিরটি। দ্য ক্যাম্প, এই শিবিরটি, দি ক্যাম্প ডিটারমিনার দি ক্যাম্প, এই শিবিরটি জাস্ট নর্থ অফ দ্য সিটি অফ দ্য সেম নেম, একই নামের শহরের উত্তরে অবস্থিত শিবিরটি। ইন দ্য ইনসুইং ডিকেডস, শতকের পর শতক। ইনসুইং শব্দটার অর্থ হচ্ছে, ইনসুইং মানে পরবর্তীতে, ডিকেডস শতকের পর শতক, অর্থাৎ ইনসুইং ডিকেডস শতকের পর শতক। ইট হ্যাড বিকাম লার্জলি indistinguishable from the east of northern Gaza urban sprawl, densely populated, vibrant and busy. আসুন আমরা এবার ভেঙে ভেঙে অর্থ করি।
দো ক্লিনিক্যালি স্টিল এই রিফিউজি ক্যাম্প, যদিও একটি, দো টেকনিক্যালি স্টিল এ রিফিউজি ক্যাম্প, যদিও এটা একটি টেকনিক্যাল অর্থে এটা একটা উদ্বাস্তু শিবির, ইন দ্য ইনসিইং ডিকেডস, দশকের পর দশক, অর্থাৎ অনেক দিন ধরে এটা যদিও একটি যদিও একটি উদ্বাস্তু শিবির, ইট হ্যাড বিকাম লার্জলি ইনডিস ইনডিস ইনডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা যায় বা পার্থক্য স্পষ্ট, আর ইনডিস্টিংগুইশেবল মানে অস্পষ্ট ভাব, যা পার্থক্য করতে পারে না, ফ্রম রেস্ট অফ দ্য নর্দার্ন গাজা আরবান স্প্রাউল মানে বিস্তৃত, আরবান স্প্রাউল, গাজার যে অন্যান্য শিবিরগুলো রয়েছে অন্যান্য অঞ্চলের মতো, উত্তর অঞ্চলে গাজার অন্যান্য শহরে যে জনবহুল যে শিবিরগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে এর কোনো অস্পষ্টতা নেই, মানে তাদের মতোই, ইনডিস্টিংগুইশেবল, একই ধরনের, যার থেকে কোনো তফাৎ বা পার্থক্য করা যায় না, ফ্রম দ্য রেস্ট অফ দ্য নর্দার্ন গাজা আরবান স্প্রাউল, অর্থাৎ উত্তর গাজার অন্যান্য শহর অঞ্চলের মতোই জনবহুল এবং কর্মচঞ্চল, জনবহুল, ডেন্সলি পপুলেটেড, ভাইব্রান্ট, ভাইব্রান্ট ভাইব্রান্ট অ্যান্ড বিজি। এটা কেমন হয়েছে? অন্যান্য শহরাঞ্চলের মতো জনবহুল, কর্মচঞ্চল, ভাইব্রেন্ট অ্যান্ড বিজি এবং ব্যস্ত হয়ে উঠেছে। অ্যাজ ওয়েল অ্যাজ, এর অর্থ এবং হয়, এখানে এছাড়াও, দ্য লার্জ ওপেন মার্কেট অ্যাট ইটস সেন্টার, এটার কেন্দ্রে একটা বড় বাজার। দেয়ার ওয়ার রেস্টুরেন্টস, সেখানে রেস্তোরাঁ রয়েছে, স্কুলস, টু ফুটবল টিমস, বেকারিজ অ্যান্ড ক্লিনিক। এবং শিবিরের কেন্দ্রস্থলে বড় খোলা বাজার ছাড়াও, অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে এবং নয়, এটা ছাড়াও, দ্য লার্জ ওপেন মার্কেট, অর্থাৎ অর্থাৎ এটা ছাড়াও, শিবিরের কেন্দ্রস্থলে বড় খোলা বাজার ছাড়াও, রেস্তোরাঁ, স্কুল, দুটো ফুটবল দল, বেকারি এবং ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আসুন আমরা পরবর্তী নিউজে চলে যাই। জাবালিয়া, 8 অক্টোবর 2023, 2023 সালের 8ই অক্টোবর জাবালিয়ার চিত্র দেখা যাচ্ছে এখানে। The footage from 2022 shows people on a packed street in the camp's main market during Eid al-Fitr celebration. This footage, এই চিত্রটি, from 2022, 2022 সালের এই চিত্রটি shows, দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ঈদ উল ফিতর উদযাপনের সময় ক্যাম্পের প্রধান বাজারের ভিড়। পিপল অন প্যাক্ট স্ট্রিট মানে যেই রাস্তায়, স্ট্রিট মানে রাস্তা, রাজপথ, রাস্তা, প্যাক্ট মানে যেখানে খুব ভিড়, তাহলে পিপল অন প্যাক্ট স্ট্রিট এবং ভিড়ের রাস্তায় লোকজন, ইন দ্য ক্যাম্পস মেইন মার্কেট, এই শিবিরের প্রধান বাজারে, ডিউরিং ঈদ উল ফিতর সেলিব্রেশন, অর্থাৎ ঈদ উল ফিতর উদযাপনের সময় ক্যাম্পের প্রধান বাজারে ভিড় জমে গেছে। এই যে ছবিটাতে দেখাচ্ছে, এখানকার এই ছবিটাতে দেখা যাচ্ছে, এই যে ভিড় জমে গেছে। বিটুইন 10:30 AM and 11:30 AM on 9 অক্টোবর লাস্ট ইয়ার, এই চিত্রটা হচ্ছে 10, 10:30 থেকে 11:30, 9 অক্টোবরের
গত বছরের 9 অক্টোবরে 10:30 থেকে 11:30টার সময়। 5 ইসরায়েলি এয়ার স্ট্রাইকস tore through the market, killing dozens of people. এবং ইসরায়েলের বিমান হামলায় এই মার্কেটে প্রায় ডজনখানিক মানুষ নিহত হয়। ফাইভ ইসরায়েলি এয়ার স্ট্রাইকস, পাঁচটি ইসরায়েলি বিমান হামলায় টর থ্রু দ্য মার্কেট কিলিং ডজন অফ পিপল, প্রায় ডজনখানিক লোক নিহত হয়। They were opening salvos. They were the opening salvos. They were the opening salvos. এখানে যে ছবিটা দেখানো হচ্ছে, এই যে ছবিটা, এই ছবিটা, একে বলা হচ্ছে দে ওয়ার দ্য ওপেনিং স্যালভোজ। এটা হচ্ছে অস্ত্রবৃষ্টি। দে ওয়ার দ্য ওপেনিং স্যালভোজ, এটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে অস্ত্রবৃষ্টি অফ দ্য ডিভাস্টেটিং ইসরায়েলি ক্যাম্পিং। ইসরায়েলি হামলার মারাত্মক বা ধ্বংসাত্মক একটি অস্ত্রবৃষ্টি। এই যে এখানে দেখা যাচ্ছে এটা দেয়ার ওয়ার দ্য ওপেনিং, এটা ছিল শুরু, অর্থাৎ ইসরায়েলি ধ্বংসাত্মক অভিযান, ইসরায়েলি ক্যাম্পেইন অভিযান, ইসরায়েলি অভিযান, ডিভাস্টেটিং ধ্বংসাত্মক অভিযান। তাহলে এইগুলো ছিল ইসরায়েলি ধ্বংস অভিযানের প্রথম অস্ত্রবৃষ্টি। স্যালভো হচ্ছে অস্ত্রবৃষ্টি। কন্ডাক্টিং ইন 3 ওয়েভস, এই বিমান হামলাটা কয় ভাগে ভাগ করা হয়েছিল? কন্ডাক্টেড, পরিচালিত হয়েছিল ইন 3 ওয়েভস, 3টি ধাপে। দ্যাট হ্যাজ লেফট দ্য ক্যাম্প অ্যান্ড আনরিকগনাইজেবল ওয়াস্টল্যান্ড অফ রাবল। দ্যাট হ্যাজ লেফট দ্য ক্যাম্প, এইটা এই ক্যাম্পকে পরিণত করেছিল। দ্যাট হ্যাজ লেফট দ্য ক্যাম্প, এটা এই ক্যাম্পকে পরিণত করেছিল। কোনটা? ইসরায়েলি ডিভাস্টেটিং ইসরায়েলি ক্যাম্পেইন, অর্থাৎ ইসরায়েলের অভিযান, ধ্বংসাত্মক অভিযান, এটাকে কি করেছিল? আনরিকগনাইজেবল, চেনা যায় না এমন করেছিল। ওয়াস্টল্যান্ড মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এরকম ধ্বংসভূমি, বা একেবারে শেষ হয়ে গেছে। ওয়াস্টল্যান্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাবল মানে পাথরখণ্ড, তাহলে ধ্বংসস্তূপপূর্ণ পাথরখণ্ডে পরিণত হয়ে গেছে। তাহলে ইসরায়েলি বিধ্বংসী অভিযান শুরু হওয়ার প্রথম অস্ত্রবৃষ্টি, যাতে এই এলাকার বিস্তীর্ণ এলাকা কি হয়েছে? অচেনা ধ্বংসস্তূপের পাথরে পরিণত হয়েছে। দ্যাট হ্যাজ লেফট দ্য ক্যাম্প, এটা এই শিবিরকে পরিণত করেছে অ্যান আনরিকগনাইজেবল, একটা অচেনা, ওয়েস্টল্যান্ড, ধ্বংসস্তূপ অফ রাবল, ধ্বংসস্তূপের পাথরখণ্ডে পরিণত করেছে। তাহলে ইসরায়েলি বিমান হামলা এই এলাকাটি, এই শিবিরটাকে ধ্বংসস্তূপে পরিণত, এক পাথরখণ্ডে পরিণত করেছে। রাবল পাথরখণ্ড, ওয়েস্টল্যান্ড ধ্বংসস্তূপ। আসুন আমরা পরবর্তী অংশে চলে যাই। দিস ইয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। এই বছরটি আমার জীবনের সবচেয়ে খারাপ বছরগুলোর মধ্যে একটি। দিস ইয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। আমার অভিজ্ঞতায় আমি যা দেখেছি, এই বছরটা হলো তার সবচাইতে খারাপ, অর্থাৎ জীবনের সবচাইতে খারাপ বছরগুলোর মধ্যে এটি একটি। সেইড 33 years old আহলাম আল তুলাইলি। এই কথাটা বলছেন আহলাম আল তুলাইলি বলে একজন লোক। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে খারাপ বছরগুলোর মধ্যে এটি। Said 30 years old Ahlam al Tulaili, who comes from Tal Jatar area of camp. Tal al Jatar area of the camp. তাহলে
এই শিবিরটি ধ্বংসস্তূপে এই বছরটি আমার জীবনের সবচেয়ে খারাপ বছরগুলোর মধ্যে একটি, এই কথাটি বললেন 33 বছর বয়সে আহলম আল তলুলি, যিনি শিবিরের তাল আল জাতার এলাকার বাসিন্দা। তাল আল জাতার এলাকার বাসিন্দা। ভদ্রলোকের নাম হচ্ছে আল তলুলি। আল তলুলি তিনি এই কথাটা বলছেন। উই হ্যাভ লিভড, আমরা বাস করছি। উই হ্যাভ লিভড থ্রো, আমরা বাস করছি কিসের মধ্যে? থ্রো, বরাবর। কিসের মধ্যে বাস করছি? ডিস্ট্রাকশন, ধ্বংস। ক্লিং, হত্যা। স্টারভেশন, না খেয়ে থাকা। ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি বা বাস্তুচ্যুতি। ফিয়ার, ভয়। টেরর, সন্ত্রাস। অ্যান্ড সিজ, এবং অবরোধের মধ্যে। অর্থাৎ আমরা ধ্বংস, হত্যা, অভাব, স্থানচ্যুতি, ভয়, সন্ত্রাস এবং অবরোধের মধ্যে বেঁচে আছি। উই হ্যাভ লিভ থ্রো ডিস্ট্রাকশন, কিলিং, স্টারভেশন, ডিসপ্লেসমেন্ট, ফিয়ার, টেরর অ্যান্ড সিজ। আমরা ধ্বংস, হত্যা, অভাব, স্থানচ্যুতি, ভয়, সন্ত্রাস এবং অবরোধের মধ্য দিয়ে বেঁচে আছি। থ্রো, মধ্য দিয়ে। সিজ, অবরোধ। এভরি মিনিট, প্রত্যেকটা মুহূর্ত। দ্যাট পাসেস লাইক এ ইয়ার, প্রত্যেকটা মিনিটই আমাদের কাছে একটা বছর। মানে একটা মিনিটকে মনে হচ্ছে একটি বছর। প্রতিটি মিনিট একটি বছরের মতো অনুভূত হয়। ফিলস, মনে হয়, অনুভূত হয়। লাইক এ ইয়ার, একটা বছরের মতো। লাইক মানে মতো, এ ইয়ার একটা বছরের মতো। প্রতি মুহূর্তেই একটি বছরের মতো মনে হয়। ওভার দ্য কোর্স অফ দ্য ইসরায়েলি ইনভেশন, ওভার দ্য কোর্স অফ দ্য ইসরায়েলি ইসরায়েলি ইনভেশন, ইসরায়েলি আগ্রাসনের সময়। ওভার দ্য কোর্স অফ দ্য ইসরায়েলি ইনভেশন, ইসরায়েলি হামলার সময়। ইসরায়েলি হামলার সময়। সেটেলমেন্ট, বস্তি, মানব বসতি। অ্যাক্রস দ্য গাজা স্ট্রিপ, গাজা উপত্যকার বসতি। হ্যাভ হ্যাভ সাফার্ড ড্যামেজ, ড্যামেজ। অর্থাৎ গাজা, ওভার দ্য কোর্স অফ দ্য ইসরায়েলি ইনভেশন, ইসরায়েলি হামলার সময় জুড়ে গাজা উপত্যকা বসতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাফার্ড ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা স্ট্রিপ, গাজা উপত্যকায়। হ্যাভ সাফার্ড ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হয়েছে। শোন, আমরা পরের অংশটা চলে যাই। পরের অংশে, দিস ইজ দ্য স্টোরি অফ দ্য রুইন অফ জাবালিয়া। এটা হলো জাবালিয়া পর্বতমালার, জাবালিয়া শিবিরের ধ্বংসের ইতিহাস। উই আর স্টার্ভিং, আমরা না খেয়ে আছি। অ্যান্ড উইদাউট ফুড, এবং খাবার নেই। আমরা অভুক্ত এবং খাদ্যহীন ছিলাম। উই আর স্টার্ভিং, আমরা অভুক্ত ছিলাম। অ্যান্ড উইদাউট ফুড, এবং খাবারহীন। আমরা খাবারহীন এবং অভুক্ত ছিলাম। জাবালিয়া ওয়াজ পামেলড, জাবালিয়া বিধ্বস্ত হয়েছিল। উইথ এয়ার স্ট্রাইকস, বিমান হামলায়। ইন দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ওয়ার, যুদ্ধের প্রথম মাসেই যুদ্ধের প্রথম মাসগুলোতে জাবালিয়া ছিল বিমান হামলার লক্ষ্যবস্তু। পামেলড উইথ এয়ার স্ট্রাইকস ইন দ্য ফার্স্ট মান্থস অফ দ্য ওয়ার। দ্য ডেডলিস্ট, এই সর্বনাশকারী, সব কিছু নিঃশেষ করে দেয় এরকম। দ্য ডেডলিস্ট অন 31st October killed score of people and left large craters in the ground at a busy junction. এই বিজি জাংশন, একটা ব্যস্ত মোড়ে কি করেছিল? লেফট এ লার্জ ক্রাটার্স, একটা বড় গর্ত রেখে গিয়েছিল। অ্যান্ড লেফট লার্জ, বড়, ক্রাটার্স মানে গর্ত। ইন দ্য গ্রাউন্ড, মাঠে। অ্যাট এ বিজি জাংশন, তাহলে এই সবচেয়ে
মারাত্মক আক্রমণ যা বহু লোককে হত্যা করে এবং একটি বড় ব্যস্ত মোড়ে বড় গর্ত সৃষ্টি করে। আর এটা হয়েছিল অক্টোবর 31শে অক্টোবর। আসুন খবরে চলে যাই। Israel said the camp was a command center of Hamas northern bridge and that is had identified Hamas tunnel system under the camp. Under the camp এই শিবিরের নিচে হ্যাজ আইডেন্টিফাইড খুঁজে পাওয়া গিয়েছিল হামাস টানেল হামাসের সুড়ঙ্গ পদ্ধতি। তাহলে এই শিবিরের নিচে হামাসের তৈরি সুড়ঙ্গ খুঁজে পাওয়া গিয়েছিল। ইসরায়েল বলেছে ক্যাম্প ওয়াজ এ কমান্ড সেন্টার অফ হামাস। এই হামাসের কমান্ড সেন্টার, যেখান থেকে নেতৃত্বের কেন্দ্র, হামাসের নেতৃত্বের কেন্দ্র ছিল এই শিবিরটি উত্তর এলাকায় যা সংযোগ করত। অ্যান্ড ইট নর্দার্ন ব্রিজ, নর্দার্ন এলাকায় নর্দার্ন ব্রিজ, হামাস নর্দার্ন ব্রিজ, হামাজের উত্তরে সংযোগকারী এই শিবিরে অ্যান্ড এবং তারা হামাসের একটা সুড়ঙ্গ এই এই শিবিরের নিচে তারা সুড়ঙ্গ আইডেন্টিফাইড খুঁজে বের করেছে। অর্থাৎ ইসরায়েলে ইসরায়েল বলেছে শিবিরটি হামাসের উত্তর ব্রিগেডের কমান্ড সেন্টার এবং নিচে হামাসের সুড়ঙ্গ ব্যবস্থা ছিল। It told civilians across the northern Gaza to head south. এটা বলেছিল সিভিলিয়ান সাধারণ মানুষকে অ্যাক্রস told civilian across. It told civilian across North Gaza, across পার হয়ে চলে যেতে বলেছিল। It told civilian across northern Gaza. এটা সাধারণ মানুষকে উত্তর গাজা পার হয়ে যেতে, টু হেড টু সাউথ, দক্ষিণ দিকে যাওয়ার জন্য, দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য বলেছিল। বাট ম্যানি ওয়ার আনএবল, কিন্তু অনেকেই সেটা করতে সক্ষম ছিল না, অনেকেই যেতে পারেনি। অর আনউইলিং টু ডু সো, অথবা যেতে ইচ্ছা করিনি। অর্থাৎ ইসরায়েলের উত্তর গাজার বেসামরিক নাগরিকদেরকে দক্ষিণে যেতে বলা হয়েছিল। টোল্ড সিভিলিয়ান অ্যাক্রস নর্দার্ন গাজা টু হেড সাউথ, উত্তর গাজার লোকদেরকে দক্ষিণে যেতে বলা হয়েছিল। বাট ম্যানি ওয়ার আনউইলিং টু ডু সো, কিন্তু অনেকে এটা করতে রাজি ছিল না। মাই ফাদার ওয়াজ অ্যাট হোম, আমার বাবা বাড়িতে ছিল। মাই ফাদার ওয়াজ অ্যাট হোম, আমার বাবা বাড়িতে ছিল। অ্যান্ড কুড নট লিভ, সে নড়াচড়া করতে পারেনি, ত্যাগ করতে পারেনি। বিকজ হি ওয়াজ ইনজিউর্ড, কারণ সে ছিল আহত। অ্যান্ড হ্যাড অ্যান অ্যাম্পুটেটেড লেগ, এবং তার ছিল অ্যাম্পুটেটেড লেগ, অর্থাৎ কাটা পা, অর্থাৎ তার অঙ্গহানিজনিত কাটা পা ছিল। হি ওয়াজ ইনজিউর্ড, সে ছিল পঙ্গু। অ্যান্ড হ্যাড অ্যান অ্যাম্পুটেটেড লেগ, এবং তার ছিল একটা ভাঙা পা। তুতুইলি সেড, এই কথাটা বলছেন তুতুলি বলছেন যে আমার বাবা বাড়িতে ছিলেন, তিনি আহত এবং পঙ্গু হওয়ায় যেতে পারিনি। উই ডিড নট হ্যাভ মানি, আমাদের টাকা ছিল না। টু গো এনিহোয়ার, কোথাও যাওয়ার। উই ডিড নট হ্যাভ মানি টু গো এনিহোয়ার অর ম্যানেজ আওয়ার নিডস, আমাদের জরুরত মেটানোর জন্য আমাদের টাকা ছিল না। এমনকি ইভেন ইফ উই ওয়ান্টেড টু লিভ, আমরা যদি যেতেও চাইতাম, আমরা যাইনি, যদি যেতেও চাইতাম, উই ডিড নট হ্যাভ মানি টু গো এনিহোয়ার, আমাদের কোথাও যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। আর ম্যানেজ আওয়ার নিডস, অথবা আমাদের জরুরত মেটানোর জন্য। অর্থাৎ আমরা যদি যেতে চাইতাম, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কোনো অর্থই আমাদের কাছে ছিল না। On 8 November, Israeli troops entered the camp. 8 নভেম্বর ইসরায়েলি সেনারা entered the camp, এই ক্যাম্পে প্রবেশ করে।
কোন ক্যাম্পে? ক্যাম্পের নাম হচ্ছে জাবালিয়া। অন 8 নভেম্বর ইসরায়েলি ট্রুপস, ইসরায়েল সেনারা এই শিবিরে প্রবেশ করে এবং Toluili said that by then all the family apart from her father had taken shelter in a school run by UNRA. এখানে যিনি ততুইলি তিনি বলছেন যে 8 নভেম্বর ইসরায়েলি সৈন্যরা শিবিরে প্রবেশ করে এবং ততুলি বলছেন যে তখন পর্যন্ত পরিবারের সবাই ছাড়া তার বাবা UNRWA স্কুলে আশ্রয় নিয়েছিল। তার তার বাবা ছাড়া সকলেই তখন পর্যন্ত পরিবারের সবাই ছাড়া তার বাবা, একমাত্র তার বাবা আশ্রয় নিয়েছিল কোথায়? একটি আশ্রয় কেন্দ্র UNRW এর স্কুলে আশ্রয় নিয়েছিল। রান বাই পরিচালিত হতো ইউনাইটেড নেশনসের যে একটা UNRW এই সংস্থার একটি স্কুলে সে আশ্রয় নিয়েছিল। বাড়ির সবাই ব্যতীত শুধুমাত্র বাবা, অ্যাপার্ট ফ্রম, শুধুমাত্র হার ফাদার তার বাবা। দ্য প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি, আর UNRW হচ্ছে দ্য প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি। এই UNR এর মডিফায়ার, এর গুণাগুণ এই সম্পর্কে বর্ণনা দিচ্ছে দ্য প্যালেস্তিনিয়ান রিফিউজি এজেন্সি। UNRWA হচ্ছে প্যালেস্তিনের একটা রিফিউজি এজেন্সি। উই টুক ইন টার্নস, আমরা পালাক্রমে দেখাশোনা করতাম। উই লুক ইট ইন টার্মস, আমরা পালা করে দেখাশোনা করতাম। কি দেখাশোনা করতাম? আমার বাবা যে ওই স্কুলে আছে সেখানে উই টুক ইট ইন টার্মস, আমরা পালা করে দেখাশোনা করতাম। টু কাম ব্যাক টু দ্য হাউস টু চেক অন আওয়ার ফাদার, আমাদের বাবাকে দেখার জন্য, টু চেক দেখাশোনা করার জন্য, খবর নেওয়ার জন্য, টু চেক অন আওয়ার ফাদার আমার বাবাকে দেখাশোনা করার জন্য আমরা বাড়িতে একের পর এক পালাক্রমে আসতাম। অর্থাৎ আমরা সবাই রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম আর বাবা বাসায় ছিল, সেই জন্য আমরা পালাক্রমে বাবাকে দেখার জন্য সবাই বাসায় আসতাম। ওয়ান ডে হোয়েন মাই স্টেপ মাদার ওয়াজ রিটার্নিং টু দ্য স্কুল, যখন আমার সৎমা, স্টেপ মাদার আমার সৎমা এই স্কুলে ক্যাম্পে ফিরে আসছিল, শি ওয়াজ কিল্ড বাই স্নাইপার্স, সে স্নাইপারের গুলিতে সে মারা যায়। শি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়, বাই স্নাইপার্স, স্নাইপারের দ্বারা তাকে হত্যা করা হয়, স্নাইপারের গুলিতে বা স্নাইপাররা তাকে হত্যা করে। এই ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, মাই ফাদার ওয়াজ অলসো কিল্ড বাই এই স্নাইপার, আমার বাবাও একটা স্নাইপারের দ্বারা নিহত হয়েছিল। অর্থাৎ একদিন আমার সৎমা স্কুলে ফেরার সময় তাকে স্নাইপাররা হত্যা করে, কয়েকদিন পর আমার বাবাকেও স্নাইপারের দ্বারা নিহত হয়। Tuili said that as the fighting intensified, তুইলি বললেন as the fighting intensified, এই আক্রমণ জোরদার হলো, ইন্টেন্সিফাইড জোরদার করা হলো। আগে যে অবস্থা ফাইটিং এই আক্রমণ জোরদার হলো। দ্য ফ্যামিলি ওয়ার ফোর্সড, আমাদের পরিবারকে বাধ্য করা হয়েছিল, টু মুভ যেতে, ফ্রম স্কুল টু স্কুল, এক স্কুল থেকে আর এক স্কুলে যেতে বাধ্য করা হয়েছিল। যখন এই আক্রমণ জোরদার করা হলো তখন এক স্কুল থেকে আর এক স্কুলে আমাদের যেতে বাধ্য করা হয়েছিল। উই আর স্টার্ভিং অ্যান্ড উইদাউট ফুড, আমরা খাবার ছাড়া অনেক দিন না খেয়েছিলাম। সে বলল, ইভেন হোয়েন ফুড ওয়াজ অ্যাভেলেবল, যখন খাবারও পর্যাপ্ত ছিল, উই ডিড নট হ্যাভ মানি টু বাই ইট, আমাদের এটা কেনার জন্য টাকা ছিল না। অন 12 ডিসেম্বর ইসরায়েলস দেন ডিফেন্স মিনিস্টার, এবং 12 ডিসেম্বর তদানীন্তন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী, 12 ডিসেম্বর ইসরায়েলি
প্রতিরক্ষা মন্ত্রী যার নাম ছিল ইয়ব গ্ল্যান্ট, তিনি বলেছেন, কি বলেছেন, announced that the fighting in Jabalia had finished. তিনি ঘোষণা দেন, announced that the fighting in Jabalia had finished. জাবালিয়ার অভিযান শেষ হয়েছে। অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যার নাম হলো ইয়োব গালান্ট, তিনি ঘোষণা করলেন জাবালিয়ার অভিযান শেষ হয়েছে উইথ হান্ড্রেডস অফ হামাস ফাইটার্স কিল্ড, যেখানে শত শত হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে। দ্য আইডিএফ সেইড হামাস মিলিটারি ক্যাপাবিলিটিস হ্যাড বিন ডিসমেন্টলড। দ্য আইডিএফ হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। দ্য IDF said Hamas military capabilities, হামাসের সামরিক সক্ষমতা had been dismantled, একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। ডিসমান্টল, নিঃশেষ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। ডিসম্যান্টেলড, ধ্বংস করে দেওয়া হয়েছে। ইন লেট জানুয়ারি, পরবর্তী জানুয়ারি মাসে, এবং পরবর্তীতে ইসরায়েল উইথড্র ফ্রম দ্য ক্যাম্প, ইসরায়েল উক্ত শিবির থেকে প্রত্যাহার করে, সেনা প্রত্যাহার করে। অল দ্য হাউজেস ওয়ার ইন রুইন্স, সকল ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অল দ্য হাউজেস ওয়ার ইন রুইন, সব বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। দ্য সেকেন্ড অফেন্সিভ, মে 2024, মে 2024 দ্বিতীয় আক্রমণে সকল বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অল দ্য হাউজেস ওয়ার ইন রুইন্স, সকল বাড়িঘর, অল দ্য হাউজেস ওয়ার ইন রুইন্স, সকল বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। Intermittent clashes continued throughout January despite Israeli claims that Hamas had been defeated in Jabalia. অর্থাৎ জানুয়ারি মাসে বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকে, যদিও ইসরায়েল দাবি করেছিল যে হামাস জাবালিয়াতে পরাজিত হয়েছে। ইন্টারমিটেন্ট মানে অবিচ্ছিন্ন, মাঝে মাঝে। ক্লাস মানে সংঘর্ষ। কন্টিনিউড, চলছিল। থ্রুআউট মানে জুড়ে, জানুয়ারি জুড়ে। সো ইন্টারমিটেন্ট ক্লাসেস কন্টিনিউড থ্রুআউট জানুয়ারি ডিসপাইট Israel claims that Hamas had been defeated in Jabalia. যদিও জানুয়ারি মাসে বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকে, তবুও ইসরায়েল দাবি করে যে হামাস জাবালিয়া ক্যাম্পে পরাজিত হয়েছে। দিস ফুটেজ ফ্রম এপ্রিল, এই ফুটেজটা এপ্রিল মাসে, শোজ দেখায় ড্যামেজ টু বিল্ডিংস অ্যালং টু রোডস ইন দ্য ক্যাম্প, যেখানে 2 দিন পর, যেখানে দিস ফুটেজ ফ্রম এপ্রিল শোজ, এই ছবিটা দেখায় এপ্রিলে ড্যামেজ টু বিল্ডিং অ্যালং চুজ রোড ইন দ্য ক্যাম্প, যেখানে ড্যামেজ টু বিল্ডিং, দুটো ভবন এবং তার সাথে রাস্তা এবং শিবির ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যে ছবিটা উপরে আছে সেই ছবিতে দেখানো হয়েছে। On 11 May, the IDF reported that 11 May IDF বলে যে Hamas had managed to reconstitute its military capabilities. 11 মে আইডিএফ রিপোর্ট করে যে হামাস আবার তার সামরিক সক্ষমতা পুনর্গঠিত করেছে। পুনর্গঠিত করেছে। পুনর্গঠিত করেছে। কি পুনর্গঠিত করেছে? মিলিটারি ক্যাপাবিলিটিস, তাদের সামরিক সক্ষমতা। হামাস তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠিত করেছে। অ্যান্ড ইট ইস্যুড a new round of evacuation order to civilian and it issued, এবং এটা জারি করে, কে জারি করে? আইডিএফ। and it issued a new round, একটা নতুন evacuation order of civilian, এবং বেসামরিক মানুষের জন্য ঘর ছাড়ার জন্য একটা নতুন আদেশ জারি করে। 2 days later, 2 দিন পরে a full scale reinvasion began, এবং 2 দিন পরে
আবার পুনরাক্রমণ শুরু হয়। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।